16 বছর আগে যখন আওয়ামী লীগ ফেয়ার বোর্ডে ক্ষমতায় আসছিল, তখন আওয়ামী লীগের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ছিল না। তারা যদি ভালোভাবে কাজ করত দেশের জন্য, তাহলে তারা কি আওয়ামী লীগের বিরুদ্ধে হারতো? আমার কথা হইছে, যে লক্ষ্মীকে আপনারা ঘর থেকে বাইর করে দিছেন, ওই লক্ষ্মীরে যদি আবার ঘরে আনেন, তাহলে ওই লক্ষ্মীরে দিয়ে আপনাদের কি উপকার হবে? সে ভালো করছে না খারাপ করছে, এই সকল বিষয়গুলো নিয়ে আপনারা জানেন নাই আওয়ামী লীগকে ভোট দিছেন। এখন আবার বিএনপি থেকে নমিনেশন নিয়ে ওই সকল প্রার্থীরা যারা আওয়ামী লীগের লগে হারছে নির্বাচন করে, এখন আবার তারা আবার নির্বাচন করতেছে। এখন যদি জিতে, তাহলে তারা কিসের উন্নয়ন করবে? বিএনপি ক্ষমতায় থাকতেই তারা ক্ষমতায় আইসা জনগণের জন্য কিছুই করতে পারেননি। তারা এখন আবার ক্ষমতায় আইসা জনগণের জন্য কি করবে? 17 বছর এই সকল নেতাকর্মী, আপনারা একটু খবর নিয়ে দেখেন, কম্বল গাদ দিয়ে ঘুমাইছেন। এখন দলের সুসময় আইছে, কম্বল থেকে বের হয়ে নির্বাচন করার জন্য চলে আসছে। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশীদার, যারা হাসিনাকে দৌড়ানোর জন্য সাহায্য করছেন, যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করছেন, বিএনপি এই ধরনের নেতাকর্মীকে নমিনেশন দিতে পারেননি। যারা 17 বছর কম্বল গাদ দিয়ে ঘুমাইছেন, যারা আওয়ামী লীগের লগে হারছেন নির্বাচন করে, যারা বিএনপির আমলে মন্ত্রী এমপি ছিলেন, জনগণের জন্য কিছু করেননি, তাদেরকে আবার নমিনেশন দিছেন। এরা কি জিতবে? এবার এদেরকেও জনগণ লাল কার্ড ধরিয়ে দিবে, এটাই বাস্তব।